আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে দাঁড়িয়ে আছে ব্রেকলেন মসজিদে। আজকে 106 বছর বয়সী দবিরুল ইসলামের যে জানাজা অনুষ্ঠিত হলো। তিনি 1920 সালে জন্মগ্রহণ করেন এবং গত মঙ্গলবার তিনি ইস্ট লন্ডন একটি হাসপাতালে ইন্তেকাল করেন। আজকে ওনার জানাজা অনুষ্ঠিত হয় এবং এখানে হাজারো মানুষ অংশগ্রহণ করেন এবং তার এই দীর্ঘ কর্মময় জীবনে বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। তিনি তার যে সংগ্রামী জীবন, প্রথম দিকে ব্রিটেনে এসে তিনি যেভাবে বাংলাদেশি কমিউনিটিকে নেতৃত্ব দিয়েছেন, স্বাধীনতা যুদ্ধে তিনি যেভাবে বাংলাদেশি কমিউনিটিকে সংগঠিত করেছেন এবং কমিউনিটির সেবায় যে তিনি ফান্ড রাইজ করেছেন, সেই বিষয়গুলাই ঘুরে ফিরে এসেছে। তো কমিউনিটির নেতৃবৃন্দ কী বললেন সেটি আপনাদেরকে শোনাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে আজকে লেগেসি সেলিব্রেট করার কথা নয়, আজকে আমরা সবাই রিফ্লেক্ট করার দরকার যে আমরাও একদিন আইব, 100 বছর হোক আর 107 বছর হোক আর 5 বছর হোক। আল্লাহ কইছেন তোমরা আগে অনেক আইয়া গেছেন, তোমরার পরে অনেক আইবা, সবও আমার কাছে তোমরা ফিরত আইতে হইবাই। সো এটা থেকে আমরা আজকে উইটনেস নিতাম, স্বীকার করতাম যে প্রত্যেক জানাজাত গেলে আমরা রিফ্লেক্ট করতাম বইয়া সেলিব্রেশনটা যে আমরাও একদিন আইব, আমরাও একটা গিয়ে আইয়া মাটির মাঝে জানাজা করবা, দাফন কাফন করবা। আমরা যদি আওলাদ তৈয়া যাইতাম পারি না যে আওলাদে কয় রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আপনার কোনো লেগেসি পৃথিবীতে নাই, আপনার আওলাদে যদি এখানে হয় না আলাদা হোক। দবিরুল ইসলাম চৌধুরী 106 বছর বয়সে পরপারে পাড়ি জমালেন। আমাদের সবার প্রিয় দবির চাচা। আমার নিজের অনেক অভিজ্ঞতা আছে তার সাথে। তিনি যখন কোভিডকালে বিশ্বজুড়ে পরিচিত হন, প্রায় 450-500 পাউন্ড মানবতার জন্য, সমাজের জন্য কালেকশন করেন সেই বিপদের সময়ে হেঁটে হেঁটে। আপনি জানেন, বিবিসি বলেন, CNN বলেন, ITV বলেন, আর আমাদের মিডিয়া বলেন, সব জায়গায় উনি একটা আলোচিত মানুষ ছিলেন। তাকে অবি খেতাব তখনই এই কারণেই দেওয়া হয়েছে। তারও অনেক আগে চ্যানেলসের জন্য আমি তারা অনেকগুলো রিপোর্ট করেছি, কারণ তার কথাবার্তা, তার লেখালেখি, তার ছড়া কবিতা আপনি জানেন ওই সময় আলোচিত ছিল। তিনি 60-এর দশকে MC কলেজে এসেছেন ঘোড়ায় চড়ে। এটি কথাটা যখন বলতেন সুন্দর লাগতো। তিনি ওই প্রথম সময়ে যখন মানুষরা খুব সাধারণ কাজ করতেন, তখন তিনি অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করতেন, ম্যানেজার লেভেলে কাজ করতেন কার কোম্পানিতে, এবং হাজার হাজার বা শত শত মানুষকে তিনি তখনই সহযোগিতা করতেন। শুধুমাত্র চিঠি লেখালেখি না, ম্যানেজারদের সাথে দেন দরবার, ম্যানেজারদের সাথে বেতন বৃদ্ধির ব্যাপারে, আপনার কয়েক পেন্স বাড়ানোর ব্যাপারে আলাপ আলোচনা করা, এসব কাজ করতেন। স্বাধীনতা যুদ্ধে তিনি গাড়ি নিয়ে দেশে ঘুরিয়ে বেরিয়েছেন, যারা আন্দোলনে ছিলেন, ক্যাম্পেইনে ছিলেন। সেন্ট আলবান্সে তিনি ক্যাম্পেইনের নেতৃত্ব দিয়েছেন। তার স্ত্রীকে তিনি সেই 60-এর দশকে গাড়ি পাস করিয়েছেন। তিনি এটাও একটা এক্সাম্পল দিয়েছেন যে আমি ওই সময় তাকে পাস করে ফেলেছি। সো তার যে অবদান, তার যে সমাজে কমিউনিটিতে অনন্য হয়ে থাকবে, তরুণ সমাজের জন্য, আমাদের জন্য, এবং আমরা সবাই তার জন্য দোয়া করা উচিত এবং আমরা তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। আলহাজ কবি দবিরুল ইসলাম চৌধুরী অবি ছিলেন মুক্তিযুদ্ধের অন্য বলিষ্ঠ সংগঠক। উনি একজন স্বভাবজাত কবি ছিলেন। উনি নিয়মিত আমাদের রেনেসাঁ সাহিত্য মজলিসের সাহিত্য সভায় অংশগ্রহণ করতেন, কবিতা আবৃত্তি করতেন। আমরা ওনাকে অ্যাওয়ার্ড দিয়েছি আমাদের সংগঠনের পক্ষ থেকে। উনি একজন চ্যারিটি চ্যাম্পিয়ন ছিলেন। ওনার সাথে আমি দীর্ঘ 30 বছর ওনার সাথে আমার সম্পর্ক। উনি টিভিতে 3টা টিভিতে আমি ওনার ইন্টারভিউ করেছি। একজন মহান ব্যক্তি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার জীবনের সমস্ত সৎকর্ম আল্লাহ কবুল করে, ওনাকে মাফ করে দিন এবং ওনার পথ অনুসরণ করে আমরাও যাতে সমাজ, দেশ, জাতির জন্য আল্লাহ সন্তুষ্ট কিছু করতে পারে। আল্লাহ আমাদের দবির চাচার লাইফ আমার কাছে 2 ভাগ যদি আমি করি, 100 বছরের তার একটা লাইফ এবং গত 6 বছরের আর একটা লাইফ। 100 বছরের যে তার বিশাল যে অবদান, স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করিয়া ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সেক্টরে তার যে অবদান আছে, এটা একটা দিক। কিন্তু গত 6 বছরে তাই নিজে খালি আলোকিত হয়েছেন, আমি মনে করি তাই আমরা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিরও আলোকিত করছেন, নট অনলি ইন দি ইউকে, গ্লোবালি। এবং ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটিজের মাঝে যে কমিউনিটিকে সম্পৃক্ত করা যায় এক ব্যক্তি, এটা গ্লোবালি তাই এস্টাবলিশ করছেন ডিউরিং কোভিড টাইম। এবং কোভিড টাইমও কিন্তু তাই শেষ হয়েছে না। 2020, 21, 22, 23, 24, 25 এই 6টা বছর তাই অনবরত মানবতার কল্যাণে কাম করছেন এবং চ্যানেলের RFCর মাধ্যমে তাই ফান্ড রাইজ করছেন। একটা বিষয় খালি আমরা অডিয়েন্স লাগে ফর ফার্দার এনহান্সমেন্ট আমি যদি হই, 420,000 তাই RFCর লাগে অনলি 2020 তাই রেজ করছেন, কিন্তু 2021 থেকে 25 পর্যন্ত কিন্তু তাই আরও হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পাউন্ড রেজ করছেন। এবং NHSর লাগে যে 115,000, দিস ইজ টোটালি সেপারেট দেন দি রামাদান ফ্যামিলি কমিটমেন্ট। সপ্তাহে আমরা চ্যানেলে আলহামদুলিল্লাহ সংশ্লিষ্ট আসলাম, বাট এটা আমি ও কারণে কইলাম, এটা খালি তাই একটা অ্যামাউন্ট তুলছেন না, হি হ্যাজ অ্যাকচুয়ালি রেজ মিলিয়ন্স অফ পাউন্ডস সিন্স 2020। চাচার মৃত্যুতে আমাদের চ্যানেলস পরিবার আসলে আমরা সবাই শোকাহত, সারা কমিউনিটি শোকাহত।
তিনি যে দৃষ্টান্ত সৃষ্টি করে গেছেন, মানবতার জন্য কাজ করে গেছেন, এটা আসলে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের দেশ বাংলাদেশের কমিউনিটিতে। উনি মেইন স্ট্রিমেও ছিলেন, মেইন স্ট্রিমে বিবিসি, স্কাই নিউজে সবসময় ওনাকে নিয়ে নিউজ হয়েছে এবং আরএফসির মাধ্যমে উনি মানুষের মুখে যেভাবে হাসি ফুটিয়েছেন, এটা আসলে আমরা সবাই আসলে এটা মনে রাখবো এবং উনি নিঃস্বার্থভাবে কিন্তু কাজ করে গেছেন। যে গত 5-6 বছর আমাদের বাঙালি কমিউনিটি এবং ওয়াইডার কমিউনিটির জন্য যে চ্যারিটি কাজ করছেন, সেইটা আমাদের কমিউনিটি এবং ওয়াইডার কমিউনিটির কাছে সবসময় স্মরণ হয়ে থাকবে এবং তার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। হি ওয়াজ লার্জার দেন লাইফ, কমিউনিটির লাগিয়ে করছেন এবং আমরা ইসলামিক এই কোভিডের খালো বিশেষ করে আমি স্মরণ করি তাই হাজার হাজার পাউন্ড রেজ করছেন। এর কারণে অনেক ডেস্টিটিউট মানুষ লোকালি এবং সব জায়গার দুনিয়ায় বেনিফিট হয়েছে। উনি একজন অত্যন্ত সহজ সরল মানুষ ছিলেন। ওনাকে অনেক আগ থেকেই চিনি। উনি নিজে কবিতা আবৃত্তি করতেন, কবিতা লিখতেন এবং সর্বশেষ উনি যে কাজটি করেছেন আমাদের এই মহামারী কোভিডের সময়, উনি ফান্ড রেজিং করেছেন রমজান মাসে হেঁটে হেঁটে, এবং ওনার এই কাজগুলো আমাদের জন্য অনুসরণীয় হয়ে থাকবে। ব্রিটিশ ক্যাপ্টেন টমের মতো রাস্তায় হেঁটে তিনি তহবিল সংগ্রহ করেন। তার মানবিক গুণ অনেক কিছুই আছে। আমি শুধু তার একটা জিনিসের উপর আলোকপাত করব। তিনি একজন সাহিত্যপ্রেমীর লোক ছিলেন এবং অনর্গল কবিতা পড়তেন এবং কবিতা লিখতেন। তো আমরা আসলে ভাষা দিয়ে ব্যক্ত করতে পারবো না। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। 1 শতাব্দীর ইতিহাসের সাক্ষী জনাব কবি দবিরুল ইসলাম চৌধুরী সাহেব আজ আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেলেন। তার এই শেষ সফর যেন শুভময় হয় এবং প্রতিটি পদে যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শেষ সফরে সহযোগিতা করেন। এবং শুধু যে তিনি ব্রিটেনেই উনি ভালো কাজ করার স্বপ্ন দেখেছেন, ভালো সমাজ বিনির্মাণের স্বপ্ন দেখেছেন তাই নয়, উনি এই দেশে থেকেও বাংলাদেশে একটি সুন্দর সমাজ বিনির্মাণের অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে গেছেন। এবং উনি যে ফ্যামিলির, আমরা যতটুকু জানি দেশের মধ্যে যে ফ্যামিলিতে উনি জন্মগ্রহণ করেছেন, উনি একটি ঐতিহ্যবাহী ফ্যামিলির সন্তান। সেই ধারাবাহিকতায় এই দেশেও আমরা কাছ থেকে দেখেছি উনি সব সময় আলেম উলামাদেরকে ভালো মানুষ কীভাবে জন্মগ্রহণ করে, ভালো মানুষ কীভাবে সমাজে প্রতিষ্ঠিত হয়, সেই চেষ্টা অব্যাহত রেখে গেছেন। বিভিন্ন দিনই প্রতিষ্ঠানের সাথে উনি সম্পৃক্ত ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জান্নাতের উচ্চ মকাম দান করুন। ভালো সম্পর্ক। উনি বাংলাদেশ সেন্টারে আমরা যখন বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতাম, উনি সবসময় আমাদের সেন্টারে যেতেন, কবিতা আবৃত্তি করতেন। তার যে এই বয়সে যে এত একটি তিনি সংস্কৃতি সব কিছুতেই তার যে কর্মকাণ্ড সত্যি অনুপ্রেরণীয়। কবির চাচা আমাদের ব্রিটিশ বাংলাদেশের অনুপ্রেরণা। তিনি আমাদের মধ্যে হাজার বছর বেঁচে থাকবেন, তার বেহেশত নসিব আল্লাহ যেন করেন। আমরা ব্রিটেন তো সকলে আমরা অনুরোধ জানাইলাম, সবাই দোয়া করবেন আমাদের দবির চাচা যেন আল্লাহ জান্নাতবাসী করুন। আমি দোয়া চাই সব কমিউনিটির মানুষ আসছে যে আমার আব্বার জানাজার জন্য, এটা খালি আমার আব্বার জন্য না, সারা কমিউনিটির জন্য। আমি থ্যাংক করতে চাই all the support from all the different platforms, all the communities throughout the country who supported my father and throughout the world. And this is really a legacy that will live on. Thank you very much.